আপনাকে শক্ত হতে হবে, অপরাধীদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে। আচ্ছা, যারা গুলি করেছিল তাদের নিশ্চয়ই চিনতে পেরেছেন? না, সাংবাদিকের পরিচয় এসেছিল। তবে হ্যাঁ, ঘটনার দিন দুর্জয় আর বিপ্লব নামে দুটো ছেলে আমার সাথে ছিল। এই মুহূর্তে ওদের আমার খুব দরকার। ডিআইজি সাহেব, যেভাবেই হোক ওদেরকে আপনি খুঁজে বের করুন। জি, অবশ্যই তাদের খুঁজে বের করা হবে। বুঝলে মামুন, আমার মনে হয় না ছেলেটা খুন করেছে। ইয়েস স্যার, আমারও তাই মনে হয়। যাক, যা হবার কোর্টেই হবে। তুমি এদিকে একটু খেয়াল রেখো। ইয়েস স্যার। তোর কাছে হেরে গেলাম। জি, একথা কাউকে বলা যাবে না, কাউকে না। আমি নবীপুর থানার দারোগা কুতুব স্যার। কেস সিরিয়াস স্যার। দুর্জয় জেল ভেঙে পালিয়েছে স্যার। হোয়াট? তোমাদের এতবার সাবধান করা সত্ত্বেও দুর্জয় কি করে পালালো? সম্ভাব্য সব জায়গায় ফোর্স নিয়ে হানা দাও। যেভাবে হোক দুর্জয়কে খুঁজে বের করো, নইলে আমি তোমাকে বান্দরবান ট্রান্সফার করব। স্যার, বান্দরবনে বড় বড় মজা স্যার, ওখানে আমার বদলি করবেন না স্যার। ঘুষের দায়ে তোমাকে আমি সাসপেন্ড করব। ঘুষ? প্রমোশনের জায়গায় সাসপেন্ড? স্যার, আপনার মাথা ঠিক আছে স্যার? শাট আপ গাধার বাচ্চা! যে করে হোক ওকে খুঁজে বের করো। 24 ঘন্টার মধ্যে ওকে আমার চাই। তোমরা পুলিশেরা কি করো? থানা থেকে আসামি পালায় কি করে? তখনই শালাকে গুলি করে মারলে না কেন? ইস, এখন যদি সমস্ত প্ল্যান ফাঁস করে দেয় আমাদের সর্বনাশ হয়ে যাবে। আরে ওই গর্ধব কুতুব দারোগার জন্য এমন হয়েছে। তুমি এক পুলিশ আরেক পুলিশকে দোষ দিচ্ছ। এইসব নাটক এই মঞ্চে করবে না। দাউদ ইব্রাহিমের ভাই টুন্ডা টাকার বিনিময়ে আমাদেরকে দিয়ে কাজ করাচ্ছে, তেমনি আমরাও টাকার বিনিময়ে তোমাকে দিয়ে কাজ করাচ্ছি। আমাদের ভুল হয় না, তোমার ভুল হয় কি করে? ওই ছেলেকে আমরা চাই, তাকে খুঁজে বের করো। তুমি এদিকে যাও, তুমি এদিকে যাও। আপনারা আমার বাড়ি সার্চ করছেন কেন? সরি ম্যাডাম, দিস ইজ সার্চ ওয়ারেন্ট। এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না।
আরে বুবু, তোমাকে তো তাই বলছি। তোমার ছেলে বিপ্লব সত্যি নিখোঁজ, আর দুর্জয়কে পুলিশ তার ভাইকে খুনের দায়ে গ্রেপ্তার করেছিল। সে জেল ভেঙে পালিয়েছে। তুই কোনো সিনেমার গল্প বলছিস না তো? আপনার ছেলে সত্যি অপরাধী কিনা তা বলবে আদালত, কিন্তু তার আগে ওকে ধরা প্রয়োজন। স্যার, পুরো বাড়ি খুঁজে দেখেছি, কাউকে পেলাম না। পাবেন না স্যার, পাবেন না। আসলে ক্রিমিনাল না। আরে আমার মা ভাগ্নে একই রক্তের না। তো, তুমি খুব বেশি কথা বলো। অজি সাহেব, ইয়েস স্যার। এবারের চারিপাশে নজর রাখবেন। দিস ইজ মাই অর্ডার। ইয়েস। এখানে আর থাকা যাবে না। আম্মা, আম্মা, কুতুব মামার কথা যদি সিনেমার গল্প না হইয়া সত্যি হয়ে যায়, না, এ হতে পারে না। ভাই হয়ে ভাইকে খুন করতে পারে না। আমার দুর্জয় আর বিপ্লব। আল্লাহ বড়ই মেহেরবান, তিনি তোমার জীবন ফিরিয়ে দিয়েছেন। কেন, কি হয়েছে আমার? কি হয়েছে তা বলতে পারবো না। আজ থেকে 10 দিন আগে তোমাকে নদীতে ভাসতে দেখে কিছু লোক তোমাকে আমার এখানে নিয়ে আসে। আমি একজন কবিরাজ। তোমার অবস্থা এমন ছিল যে তুমি বাঁচবে এমন আশাও করিনি। সব তারই ইচ্ছা। আমি তো কিছু মনে করতে পারছি না। আমি কে, কি আমার পরিচয়? আমি জানতাম এমন হতে পারে। সব ঠিক হয়ে যাবে। আমি তোমাকে নিয়ে শহরে যাব, তোমার পরিচয় খুঁজে বের করব। কে কে এখানে? দুর্জয়। দুর্জয়, দুর্জয়, তোমাকে না পুলিশ অ্যারেস্ট করেছিল? হ্যাঁ, কিন্তু কিন্তু আমি পালিয়ে এসেছি। আমার কথা মা, কুতুব মামা কেউ শুনছে না। কোথায় যাব, কার কাছে যে মনের ব্যথা প্রকাশ করব? দুর্জয়, আমি আছি, আমি শুনবো তোমার কথা। আমাকে শুধু তোমার বুকে ধরে রাখো। তুমি ছাড়া আমার একা থাকা কি কষ্টের তা তুমি জানো না। আমি যে তোমাকে ভালোবাসি। পিঙ্কি, হায়, প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না। ওই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না। আরে আজকে না হয় ভালোবাসো, আর কোনো দিন নয়। স্টপ! সরি, আমি এখন ডিউটিতে। আপনার বাড়ি চার্জ করবো। এই, ফলো মি প্লিজ। মুভ মুভ। বাড়িতে পুলিশ কেন? দুর্জয় নাকি জেল ভেঙে পালিয়েছে, তাই ওনারা সার্চ করে দেখতে চায়। অসম্ভব। আমাদের প্রাইভেসি বলতে একটা কথা আছে। আপনারা চাইলেই যার তার ঘর সার্চ করতে পারেন না। পারি, আমাদের কাছে তেমন অর্ডার আছে। সার্চ ওয়ারেন্ট। আপনার বেডরুমটা আমরা একটু সার্চ করে দেখব। চলুন চলুন। অসম্ভব। আমার বেডরুম কেন দেখবেন? বেডরুম কেন, প্রয়োজনে অন্য জায়গাও সার্চ করব। চলুন। এই, ফলো মি, কামান আপনারা কামান কামান কামান। চল। এই, তোমরা ওদিকে দেখো, আমি এদিকটা দেখি। এদিক যাও, ওদিক যাও, এদিক যাও, ওদিক যাও, ওদিক যাও। কে? ও, দেখতে। এনিবডি, এনিবডি? গন্ধ গন্ধ, হাক্কা হাক্কা। না, কেউ নেই। বেকার সময় নষ্ট। চলো 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 চলো। কি যে হলো। দুর্জয়, দুর্জয়, দুর্জয় কোথায় গেল? দুর্জয়, দুর্জয়।
দুর্জয়, দুর্জয়, আমি তো মনে করেছি তুমি চলে গেছো। পিঙ্কি, আমাকে এক্ষুনি যেতে হবে। না। তোমাদের বাড়িতে তোমার সাথে এভাবে থাকা আমার একদম ঠিক হবে না। কেন ঠিক হবে না? আমি তোমাকে ভালোবাসি, এই মন প্রাণ সব তোমার। তোমাকে ছাড়া প্রতিটি মুহূর্ত আমার কাছে কয়েক যুগের সমান। তোমাকে অনেক কষ্টে খুঁজে পেয়েছি, তাই আর পালাতে দেব না। ও পিঙ্কি, পাগলামি করো না। কেন করব না? 100 বার করবো। কেন একজন অপরাধীর সাথে নিজেকে জড়াতে চাও? আমি ওসব কিচ্ছু বুঝি না, শুধু বুঝি তুমি আমার। বুকেরই ভিতরে আছো তুমি জুড়ে, ও আমার জানের জান, তুমি যে আমার প্রাণের প্রাণ। যাব আমি মরে, থাকো যদি দূরে, ও আমার জানের জান, তুমি যে আমার প্রাণের প্রাণ। তুমি যে আমার প্রাণের প্রাণ। চোখেরও ভাষা তুমি, মনেরও আশা তুমি, তোমারই ডাকে দিয়েছি সাড়া। কত যে আপন তুমি, আমারই জীবন তুমি, বাঁচি না আমি তোমাকে ছাড়া। ও আমার জানের জান, তুমি যে আমার প্রাণের প্রাণ। যাব আমি মরে, থাকো যদি দূরে, ও আমার জানের জান, তুমি যে আমার প্রাণের প্রাণ। তুমি যে আমার প্রাণের প্রাণ। যেখানে আছো তুমি, সেখানে আছি আমি, আমারই স্বপ্ন তোমাকে ঘিরে। প্রেমের মায়া তুমি, আমার ছায়া তুমি, তোমাকে ছেড়ে। ও আমার জানের জান, তুমি যে প্রাণ। বুকেরই ভিতরে আছো তুমি জুড়ে, ও আমার জানের জান, তুমি যে আমার প্রাণের প্রাণ। যাব আমি মরে, থাকো যদি দূরে, ও আমার জানের জান, তুমি যে আমার প্রাণের প্রাণ। অনন্ত প্রেম তুমি দাও আমাকে, অনন্ত প্রেম তুমি দাও আমাকে।
লাইলা লাইলা লেলা 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 হ্যালো বার্থডে টু ইউ। আমি থাকতে তুমি ওকে ভালোবাসতে পারো না? চলো লেলা, তুমি আমি দুজনে এক হয়ে যাই। এই ছাড় 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 বলছি। লাইলা চামচা থেকে হাত ছাড়তে বলো। তুমি আমার 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 না আমার না আমার না আমার না আমার না আমার আমার মামা দিলেও আমার। কি করছো? ছাড়াও মামা মামা সোনালি, সোনালি এতদিন কোথায় ছিলি মা? তুই এখানে কেন? ওকে বিপ্লব আর দুর্জয় আমার কাছে রেখে গেছে। তুই বাড়ি চল মা। ওই কলঙ্গর ড্যানিকে আমি ঘর থেকে ভাগিয়েছি। তোর মামির জন্য তোর কোনো ভয় নেই, চল। তা হয় না মামা, বিপ্লব আমাকে এখানে রেখে গেছে, বিপ্লবী আমাকে নিয়ে যাবে। কিন্তু বিপ্লবের তো কোনো খোঁজ নেই। আল্লাহ জানে বেঁচে আছে না মরে গেছে। না না, বিপ্লব মরতে পারে না। আমি বিপ্লবকে ভালোবাসি, আমার ভালোবাসার বিশ্বাস থেকে বলছি বিপ্লব বেঁচে আছে। ওই যে আম্মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? আমি সোনালি। আমাকে তো ঠিক বিপ্লবের কোনো খোঁজ পেলেন কিনা জানতে এসেছি। বিপ্লবকে তুমি চেনো? শুধু চিনি না, সে আমার ভালোবাসা। বসো। তুমি বিপ্লবের এত কাছের, এই কথাটি বিপ্লব আমাকে কোনোদিন বলেনি। শুধু মিথ্যে বলতে বলতে আজ আমার দুই ছেলে কোন মিথ্যে চক্রান্তের শিকার হয়েছে তা একমাত্র আল্লাহই জানেন। আপনি ভেঙে পড়বেন না মা, আমার দৃঢ় বিশ্বাস বিপ্লবের কিছুই হয়নি। আজ না হোক কাল তার খোঁজ পাবই। কিন্তু আমার মনকে তো বোঝাতে পারছি না। আপনার অনুমতি পেলে বিপ্লব নিখোঁজ হওয়ার সংবাদটি আগামীকাল সমস্ত দৈনিক পত্রিকা ছাপাতে পারি। তাই করো মা। আল্লাহ যেন আমার ছেলেদের আমার বুকে ফিরিয়ে দেয়। এই যে শুনে, একে দেখেছেন? জি না। ওস্তাদ, টাকা রাওয়া গেছে গা, টাকা পাল্লা দিও। বদলা বদলা, আপনার নামের চাচা ঘুমাইতেছে, ডাকমু না ডাকলাম। ভাই দোস্ত দেখ, পেপারে দিচ্ছে এই হালার মতো না হারিয়ে গেছে না, খুঁজে ভাই করে দিতে পারলে 50,000 টাকা বোকা। কি এটা? তুই আবার লেখাপড়া শিখলি কবে? হ্যাঁ, ওই দোস্ত, ওই দেখ, এই সে মারতে, সে মারতে। ওই হালাই তো। ওয়ালাইকুম আসসালাম। খুঁজে বা ঢাকা চাচাই কইছে আমার ঠিকানা খুঁজে বাইর করতে। আরে মিয়া, দুনিয়ার লোকের ঠিকানা দেয় আমরা, আর তোমার ঠিকানা দিয়ে পারো না, এটা তো কথা কইলা। কেমনে দিবে? ওই যে আমগো জ্যোতিষী, ওই যে ধরছি। আপনি আপনি তো ভালো লোক না। আপনি চুরি করছেন বলে আপনার এই আঙুল গুলা কেটে দিছে। ওই মিয়া, ভাই আপনি চুপ করেন তো। আবার বুড়া খাটাস, তুই তো চোরি যাবা। ওই যা ভাই, কোনো চিন্তা নাই, আমরা আপনার সিধা রাস্তায় লয়ে যাবো, চলেন। ভাই চাচা কই? বাস ছাড়তে দেরি আছে, আহেন না আপনি? হ্যাঁ চলেন চলেন চলেন। ভাই ক্যাক কানতে দেরি হইলো কেন? শুভলক্ষণ, আপনার খুব তাড়াতাড়ি 3টি বিয়ে হইব। কার সাথে বিয়ে হইব শুনবেন? হ্যাঁ? কোন? এই চিত্রনায়িকা পপি আর ওই চিত্রনায়িকা মৌসুমী আর ওই চিত্রনায়িকা শাবনূর। ধর্মিয়া, আমি আছি ঠিকানার জন্য, আর আপনারা কি কন? ভাই কাল্লু, বাদ ছাড়ুন,
প্যাসেঞ্জার ডাক। আমি বুঝছি আপনারা চাষাই করতেছেন, আপনারা সুর সুর সুর। আমার বাদ জায়গা, আমার বাদ জায়গা, আমার বাদ জায়গা। আমারও মারবেন নাকি? কি বলো জান? জান, হ্যাঁ, তুমি এইখানে এভাবে? পত্রপত্রিকা তোমার কত ছবি ছাপালাম, তারপরেও কোনো খোঁজ নেই। মা, আমি, কুতুব মামা, আমরা সবাই তোমার জন্য পেরেশান। এসব কি কইতাছেন? আপনি দেখি ও চিটার কমার কথা কর। এদিকে আমার কবিরা চাচা বাসে চলে গেছে গা। কবিরা চাচা, কবিরা চাচা, বাসে চলে কবিরা চাচা গেছে গা। কবিরা চাচা, তুমি এত সিরিয়াস অভিনয় করছো আমার সঙ্গে? কিসের অভিনয়? আমার কলজাটা ফাইটটা যেতেছে কবিরা চাচার জন্য। কবিরা চাচা, কবিরা চাচা। নিশ্চয়ই মাথার স্ক্রু ঢিলা হয়েছে। ওকে আগে ওর মার কাছে নিয়ে যাই। ঠিক আছে, চলো, তোমাকে আমি তোমার কবিরাজ চাচার কাছে নিয়ে যাই। চলো। না, আমি যাবো না। চলো না। চিটার। চলো, এসো না, এসো না, যাবো না। করেন কি, করেন কি? এসো বলছি, এসো। আল্লাহ, আমার কই নিয়ে এলেন? আমার ডর লাগতেছে। তোমার ভয় পাবার কি আছে? লাগতেছে। তুমি আমার সঙ্গে এসো, এসো, এসো বলছি। এসো। আরে, আমি আপনার পায়ে ধরে আপা, আমার ছেড়ে দেন। আমি দেশে যাই গিয়া। এটা কার বাড়ি, কার ঘর? আমার কেন নিয়েছেন আপা? আমার কেন নিয়েছেন আপা? তুমি দেশে যাবে কেন? এটা তোমার বাড়ি, তোমার ঘর। এসো। কই যাবো? ওই যে তোমার মা। অন্যায় করেছিস তাই তো বকেছি, তাই বলে দিনের পর দিন এভাবে লুকিয়ে থাকবি? আর বকবো না, চল বিপ্লব, এবার ঘরে চল। আল্লাহ, এই শহরের সব আমার আপন করে বাচ্চা। আপনি ভুল করতেছেন। আমি বিপ্লব না, আমি হারুন। আমি আপনার ছেলে না। এই কন্যা, আমি আপনার ছেলে না। এই, এই, এ তুই কি বলছিস বাবা? হ্যাঁ, কুতুব, দেখ তোর কি হয়েছে। ফাজলামি আর জায়গা পাস না, আমার সাথে আর কি? এই ডান্ডা দেখেছিস? পিটিয়ে তোকে ঠান্ডা করে দেবো। আমার নাম কুতুব, কুতুব দারোগা। আমার সাথে ফাজলামি? ফাজলামি আমি না, আপনারা করতেছেন। দেখা হওয়ার পর থেকে এই মায়া কয় আমি বিপ্লব, এখন উনি কয় আমি ওনার ছেলে। এখন আপনি আমার কোন আত্মীয় মানাবেন? কন্যা ভাই। পাপা, কেস তো সিরিয়াস। তুমি ওকে পেলে কোথায়? বাস স্ট্যান্ডের সামনে কিছু গুন্ডা পান্ডার হাত থেকে আমি ওনাকে রক্ষা করেছি। এই সত্যি? হ্যাঁ, উনি মারামারি কইরা আমার এখানে নিয়ে এসেছে। হ্যাঁ? কুতুব ভাই, নিরীক্ষা পরীক্ষা কইরা কি দেখতাছেন? কপালে গুলির দাগ। ওপা খাইছে আমারে, মামুরে বাড়ি বানাইছে স্মৃতি ভষ্ট সিনেমার নায়কের মতো। তুমি ওরে বাইন্দা রাখো, আমি ডাক্তার নিয়ে আইতাছি, পাগলামি শুনাইতাছি। আমি ভিতরে ঢুকবো না, এই বাড়িতে আমি ঢুকবো না। ঘাবড়াবেন না, ইটস এ কেস অফ অ্যামনেশিয়া, মানে? স্মৃতি বিভ্রম। হ্যাঁ, ওনার স্মৃতিনষ্টের কারণ মাথায় গুলি লেগেছিল। বুবু
ঘটনা তো উন্নতিকে টান করতেছে। সত্যি গুলির দাগ। ছোট ভাগিনা তাহলে ঠিকই কইছিল। চেষ্টা খারাপ। ডাক্তার, ও কি আর ঠিক হবে না? সঠিক কিছু বলা যাচ্ছে না, দুদিনও লাগতে পারে, আবার 2 বছরও হতে পারে। থ্যাংক ইউ ডাক্তার। কুতুব সাহেব আসুন। আগে দিয়ে আসি। দিল মাল্লা, কি হয়েছে মামু? কুতুব ভাই, মামু, মামু, আমার ভাতের ব্যবস্থা আল্লাহ করব। বুবু, ওরে বাইন্দা রাখো, ঠিকই পাগল হইছে। মা, আপনি কাঁদছেন? আমার ছেলে আমাকে চিনতে পারছে না। এর চেয়ে বড় দুঃখ আর কি হতে পারে? আমার যে বুক ফেটে কান্না আসছে। যদি কিছু মনে না করেন, বিপ্লবের দায়িত্ব আমি নিতে চাই। সোনালি পারবে ওর স্মৃতি ফেরাতে? আমি বিপ্লবকে ভালোবাসি মা। আমার বিশ্বাস, ভালোবাসা দিয়ে বিপ্লবের হারানো স্মৃতি আমি ফিরিয়ে আনবো। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করে, এই যে আমার পরান, খাওয়ান, দাওয়ান, কাপড় চোপড় পরান কেন করেন? কেন? আমি তোমাকে ভালোবাসি তাই। হ্যাঁ, হ্যাঁ। এখন তুমি লক্ষ্মী ছেলের মতো ঔষধ খাবে, হ্যাঁ, ঠিক আছে? আমি আমি ওষুধ খাবো না, খাবো না, খাবো না। কবিরাজ চাচা, আমি ওষুধ খাবো না, খাবো না। এই যে ঔষধ। কবিরাজ চাচা, কবিরাজ চাচা, ওষুধ খেয়েছি। তুমি এবার লক্ষ্মী ছেলের মতো শুয়ে পড়ো। এভাবে নয়, এভাবে নয়, উপর হয়ে শুয়ে পড়ো। খাইলাম, দাইলাম, নাইলাম, এখন ঘুমাই। এখন ফার্স্ট এড ট্রেনিংটা এবার কাজে লাগবে। এবার তুমি লক্ষ্মী ছেলের মতো ঘুমাও। তুমি ঘুমাবা না? হ্যাঁ, পরে তুমি ঘুমাও। তাড়াতাড়ি আসো। ওই মেয়ে আমার পিছে লাগছে, পিছে লাগছে। বেশি দিন থাকলে আবার বিয়ে করে ফেলাবো। কবিরাজ কাকার কাছে যাই গিয়া।
জানি না গোরানি, অযথা বলো না বানানো কাহিনী। না 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 না, ভালো যদি না বাসো মরে যাব গো আমি। তোমারই সাথে আমার নাইলে না দেনা, চলে যাব আমি, আমাকে দেখো না। না 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 তোমাকে যেতে যে দেব না, তুমি যে আমারই মনেরই ঠিকানা। রূপসী লালনা করোনা ছলনা, রূপের জাদুতে আমি তো ভুলবো না। প্রিয় তুমি প্রাণে যে জানি, ভালো যদি না বাসো মরে যাব গো আমি। না 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 না, ভালো যদি না বাসো মরে যাব গো আমি প্রিয়। বাহ, তোমরা দেখছি সবাই নিশ্চিন্তে আছো। আজ 20 তারিখ, দুদিন পর তো ভাইজানের ফাঁসি হয়ে যাবে। 500 কোটি টাকা অ্যাডভান্স করেছি, প্রয়োজনে আরো দেব, কিন্তু আমার ভাইজানের মুক্তির ব্যবস্থা করো। চুপ! তোর ধমক শুনে কি আমাদের কাজ করতে হবে? এইসব ধমক অন্য জায়গায় দেখাবি, এখানে নয়। 22 অক্টোবর তোর ভাইকে সে নিয়ে যাবি। এর আগে একটা কথা বললে তোর জিবা টেনে এখানে পেরেক মেরে দেব। টেক ইট ইজি ভাইয়া, আফটার অল ও আমাদের কাস্টমার। আমার ভাই কি হবে? 22 বিপদ মুক্ত। স্যার ইনারা ও, এই মেডিকেল বোর্ডের রিকোয়েস্টে আমাদের জেলার সাহেবের বেটার ট্রিটমেন্টের জন্য সিঙ্গাপুর পুলিশ হসপিটাল থেকে এই দুজন ডাক্তার এসেছেন এবং মিস্টার পান্ডে। জেলার সাহেবের কেবিনে নিয়ে যান প্লিজ। আসুন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ইনজেকশন। আসি স্যার। থ্যাংক ইউ। বাইরে আসুন। আমি সিগন্যাল না দেওয়া পর্যন্ত একটু নড়বে না। যান স্যার। এটাই জেলার রাহান সাহেবের। গুড ইভিনিং মিস্টার রায়হান। কেমন আছেন? ভালো। এই অসময়ে আপনারা? আমরা সিঙ্গাপুর থেকে এসেছি আপনার ট্রিটমেন্টের জন্য। আপনাকে পরীক্ষা করার জন্য এখন একটা ইনজেকশন দেব, প্লিজ।
তোমার ব্যাগ ডোরে জ্বালানোর কাজ খোলা আছে। কার্নিশ বে জেলার রায়হানের রুমের কাছে যাও। ওখানে একটা এয়ার কন্ডিশন আছে। জেলার রায়হানের রুমে অপারেশনে ব্যস্ত আছে টনি পনি। ডক্টর ডক্টর এই হসপিটালের চিফ ইনচার্জ ওই যে উনি আসছেন। স্যার স্যার আপনাকে একটা ইনফরমেশন দেই। এই হসপিটালের চিকিৎসাধীন জেলার রায়হানকে কিডন্যাপ করে ঠিক তারই মতো একজনকে রেখে যাওয়া হবে। হোয়াট? কি বলছেন আপনি? স্যার আমি একদম শিওর হয়ে বলছি। আপনি আপনি আমাকে জেলা রায়হান সাহেবের ক্যাবিনে নিয়ে চলুন স্যার, প্লিজ প্লিজ স্যার। আসুন। স্যার উনি উনি আমার সাথে এসেছেন। উনি জেলা রায়হান সাহেবের সাথে কি জন্য কথা বলবেন, খুব জরুরি কথা। ওনাকে ভিতরে যাওয়ার পারমিশন দিন। ঠিক আছে যান। স্যার, উনি আপনার সাথে একটু জরুরি কথা বলতে চান। বলুন। মানে আমি একটু প্রাইভেট কথা বলতে চাচ্ছিলাম। ওনারা যদি একটু বাইরে যেতেন। ঠিক আছে, প্লিজ আপনি একটু বাইরে যান। আপনার কথা বলুন, আমি বাইরে যাচ্ছি। কে আপনি? স্যার স্যার আমি দুর্জয়। আমাকে চিনতে পারছেন না? ওই যে সেদিন আপনার মেয়েকে দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়েছিলাম। ও হ্যাঁ। জানেন স্যার, যেদিন আপনি গুলি খেলেন সেদিন শত্রুদের ফলো করতে গিয়ে আমি আমার ভাই বিপ্লবকে হারিয়েছি স্যার। কিন্তু জানেন স্যার, ওরা ভয়াবহ দেশদ্রোহী। তেজাব নামে একজন লোককে প্লাস্টিক সার্জারি করে আপনার মতো হুবহু বানিয়েছে এবং আজই আপনার সাথে রদবদল করার চেষ্টা করবে। আর স্যার আপনি এক্ষুনি পুলিশে কল করুন স্যার, প্লিজ প্লিজ স্যার উঠুন স্যার। না, তোর ভাইকে তো মেরেছি, তোকেও খুঁজছিলাম। পুলিশ শয়তান, আজ তোকে আমি শেষ করে ফেলবো। তুই তেজাব, তুই আমার ভাইকে গুম করেছিস। বল বল আমার ভাই কোথায়, বল। স্যার উপরে ভয়াবহ ঘটনা চলছে স্যার। স্যার আমি বিপ্লবকে খুন করিনি স্যার। আপনি উপরে চলুন স্যার, আপনি নিজেই সব বুঝতে পারবেন স্যার। চলুন স্যার। পুলিশকে বন্ধু ভেবে তুই সাহায্য চাচ্ছিস, কিন্তু সারা পুলিশ ডিপার্টমেন্টে আমি একমাত্র শয়তান পুলিশ, যার পিস্তলের নলের সামনে তুই। ইউ বাস্টার্ড! ওই স্যার কই? আরে নিচে নামুন, যান যান। ভেরি ডেঞ্জার বয়। ওর কারণে আমার মিশন আনসাকসেসফুল হতে পারে, বাট আই এম তেজাব, স্টুডেন্ট অফ অক্সফোর্ড ইউনিভার্সিটি। এই জেলারের কেসে যদি আমি সাকসেসফুল হতে পারি, আবার আসল স্বার্থ উদ্ধার করতে পারবো। যা টনি, জেলার রায়হানকে জঙ্গল বাড়িতে আটকে রাখ। যা। এখান থেকে 10 মাইলের মধ্যে কোনো বাড়িঘর নেই, কেউ আসতেও পারবে না। তারপরও সতর্ক থাকবি। চল। টমি, হাসপাতাল থেকে পালিয়ে গেল যে ছোকরাটা, ও আমাদের সমস্ত গোপন তথ্য জেনে ফেলেছে। ও এখন আমাদের জন্য ভয়ঙ্কর একটা বিপদ সংকেত।
ও যদি মুখ খোলে তাহলে আমরা সবাই শেষ। টন্টরি ভাইয়া, আমি ওই ছোকরার মাকে তুলে নিয়ে আসছি। বাবা, তুই একটি বার বল তুই আমার ছেলে, তাহলে তোর ভাই দুর্জয় তোরই খুনের মামলা থেকে বেঁচে যায়। কতবার কমু আমি আপনার ছেলে না, আমি আপনার কখনো দেখি নাই। আচ্ছা, আমি আপনার পোলামু কেমনে? হে আল্লাহ, আমার বিপ্লব কি কোনোদিন ভালো হবে না? আমাকে মা বলে ডাকবে না? দুর্জয় কি সারা জীবন তোর খুনের অপবাদ নিয়ে পালিয়ে বেড়াবে? আমার খুব খিদা লাগছে, আমার জন্য একটু দুধ কলা নিয়ে আসেন। যান। এ ভাই, আপনারা কারা? তোলে গুলিতে তুই মরিস নি। ওই সালারে বডি কামা পানা। আরে চাবি 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 নিয়ে গেল। মা 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 বিপ্লব, মা গো, মা। বিপ্লব বাবা, তোর সব মনে পড়েছে? হ্যাঁ মা, আমার সবকিছু মনে পড়েছে, কিন্তু দুর্জয় কোথায়? তোর খুনের আসামি হয়ে ও আজও পলাতক। ওকে খুঁজে বের কর বাবা। তুমি কোনো চিন্তা করো না মা, পৃথিবীর যেখানে থাক ওকে আমি খুঁজে বের করে আনবই। তোমার ভাইয়া ভাইয়া, ভাইয়া, ভাইয়া তুই এখনো বেঁচে আছিস? ভাইয়া দুর্জয়, ভাইয়া তুই তুই এতদিন কোথায় ছিলে ভাইয়া? তুই তুই হারিয়ে যাবার পর তেজা আবার ওই টিআইজি নাম বিলে আমাকে বানিয়েছে তোর হত্যাকারী। আমার পিছনে পুলিশ লেলিয়ে দিয়েছে।
আমাকে খুন করতে চেয়েছিল ভাইয়া। আর কোনো চিন্তা নাই, আমি এসে পড়েছি। ওরা আর তোকে আমার খুনি বলতে পারবে না। কিন্তু এখন তোকে বা আমাকে দেখলে আবার হত্যার চেষ্টা করবে তখন। তাই বলে এইভাবে পালিয়ে পালিয়ে আর নয়, নিজেরা শিকার হওয়ার চেয়ে সত্যিকারের শিকারীকে পুলিশের হাতে ধরিয়ে দেব। কিন্তু কিভাবে? কুতুব মামা পর্যন্ত আমাকে অবিশ্বাস করছে। আমরা এখন কার কাছে যাব? কে আমাদের কথা শুনবে? আসল জেলার সাহেবকে সরিয়ে দিয়ে তেজাব নিজেই এখন জেলার সেজেছে। জেলার রায়হান রূপী ওই তেজাবকে আইনের সামনে আনতে পারলেই আমরা আমাদের কথার প্রমাণ করতে পারবো। কিন্তু কিন্তু তা কি করে সম্ভব? তেজাব এখন নকল জেলার, পুলিশ হেডকোয়ার্টারে তার অফিস। কিছুই করতে পারবে না। শুধু নজর রাখতে হবে তেজাবের সাথে কারা যোগাযোগ রাখে। তাদেরকে ধরতে পারলে সত্যিকারের জেলারকে খুঁজে পাওয়া যাবে। আমার বিশ্বাস নিশ্চয়ই উনি আমাদের কথা পুলিশ ডিপার্টমেন্টকে বোঝাতে পারবেন। তেজাব ধরা তোকে পড়তেই হবে। দাউদ ইব্রাহিম, মরার আগেই মরে গেলি? আরে 22 অক্টোবরের এখনো 24 ঘন্টা বাকি, তারপরেই তোর গলায় ফাঁসির দড়ি লাগবে। না জিলারান, না। তোর সাথে আমার চ্যালেঞ্জের কথা তুই ভুলে গেল, আমি ভুলি নাই। তাই নাকি? কি ছিল সেই চ্যালেঞ্জ? ফাঁসি 1 মিনিট আগে হলো আমি তোর এখান থেকে বেরিয়ে যাব। 1 মিনিট আগে কেন? বাকি 2000 কোটি টাকা দিলে তো এক্ষুনি যেতে পারো। কে তুমি? এটা পড়লি সব বুঝতে পারবে। ভাইজান, জেলার রায়হানের বেশধারী তেজাব আপনাকে মুক্ত করবে। আপনার সিগন্যাল পেলে ওকে বাকি টাকা দিয়ে দেব। আপনার ছোট ভাই টুন্ডা। টুন্ডার কাছে এটা পৌঁছে গেলেই টাকা পেয়ে যাবে। আর টাকা হাতে পেলেই তুমি খালাস। এটা এখন ডায়নার কাছে পৌঁছাতে হবে। মাই সুইট ডায়না।
বল কোথায়? নীরব এখন জেলার, আর জেলার এখন আসামি। আমাদের মাস্টার প্ল্যানিং এর কাছে আইনের প্রশাসন জিরো জিরো। আইন কোনোদিন জিরো হতে পারে না। আইন সত্যের জন্য এদেশের সাধারণ মানুষ একটু মাথা গোজার জন্য যে টাকা জমা করেছিল, সেই টাকা লুণ্ঠনকারী দাউদ ইব্রাহিমকে তোরা উদ্ধার করবি ভেবেছিস? অসম্ভব। সেই টাকা লুণ্ঠনকারী দাউদ কোনোদিন মুক্তি পাবে না। তোদের শাস্তি হতেই হবে। না, আমার কিন্তু ভিতরে কিন্তু একটু ভয় আছে, খুব সাবধান। কি করছো মামা? হাতটা ঠিক করে দিতে আছে, দুজনকে সোজা লাগে। আমি একটু জিরাই, এই শয়তানের আড্ডা এসি ঠিক মতো একটু জিরাইতেও পারি না। উফ, ওরে ওই শয়তানে ঠিকই ঠেলা মারলো তো। এই যে স্যারের নাক থেকে ঘুমাইতেছে। স্যার, স্যার আমি কুতুবালি স্যার। কি ব্যাপার, স্যারের নাক ডাকা বন্ধ করে দিল না? আমার গন্ধ পাইছে। এই যে নাচে স্যার। ও স্যার, ব্যাপারটা কি? জানলা দিয়ে দেখি আশেপাশে কত শয়তান যে ঘুরতেছে, পাইলে তো আমার শিক্ষা ভালোইব না। যাইয়া কি তুমি কে? আমি ছাগল গরু খুঁজতাছি। গরু? হ্যাঁ, এত বড় গরু কই? আছে। দেই না। পাইবা পাইবা। কই? ভালো করে খোঁজো। আসতেছে। স্যার, 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 স্যার এদিকে, স্যার এদিকে, স্যার এদিকে, স্যার আপনার পিছনে স্যার। স্যার এই জানলায় স্যার। ওরে স্যার, আমি কুতুব তারকা, কোনো চিন্তা করেন না। দুই ভাইয়ের লই আসি। ভাগিনা, আর ওই ভাগিনা, জলদি আসো স্যার এখানে। এই যে খুলছে রে, এই যে স্যার। দুর্জয় বিপ্লব, তোমরা? স্যার কথা বলার সময় নেই, জলদি চলুন। আজ 21 তারিখ, কাল দাউদ ইব্রাহিমের ফাঁসি। আজ রাতের মধ্যেই তেজাব নকল জেলার সেজে দাউদকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। নকল নয়, দাউদকে ছাড়াবে আসল জেলার। স্যার, হ্যাঁ থাকতে বাইচা গেলেন। ওই স্যার, আমার পদ উন্নতির দিকে খেয়াল রাখেন, বেইমানি করবেন না। এই সিমটি দিয়ে দিলাম, মনে রাখেন। তাড়াতাড়ি চলেন, সর্বনাশ হয়ে যাবো, দেশে সর্বনাশ হয়ে যাবো। স্যার, স্যার, আমাদের কাছ থেকে জেলারকে নিয়ে গেছে। জেলার সাহেব তো অরিত। হোম মিনিস্ট্রি থেকে অর্ডার এসেছে, দাউদ ইব্রাহিমকে এখানে রাখা নিরাপদ নয়, তাই তাকে একটা বিশেষ নিরাপদের স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। এই বিশেষ কোনো অ্যারেঞ্জমেন্ট, এনি সিকিউরিটি? নো, আমি একাই নিয়ে যাব। ডিজিএফআই, এনএসআই, এসবি সব জায়গায় খবর পাঠানো হয়েছে দাউদ ইব্রাহিমকে যেন এই মুহূর্তে এখান থেকে সরিয়ে ফেলা হয়। কেন স্যার? কারণ সন্ত্রাসী গ্রুপ
এখানে হামলা করে তাকে তুলে নিয়ে যেতে পারে। ও, কোন সিকিউরিটি কল করবো স্যার? নো, নিজেকে খুব চালাক মনে করিস তেজাব, চেয়ে দেখ তোর জমদূত। হ্যালো তেজাব, হ্যাঁ তেজাব, সত্যের পথের যোদ্ধাদের মারা এত সহজ নয়। তুই ভেবেছিলি তোর চালাকি কেউ ধরতে পারবে না? দেশের শত্রু দাউদ ইব্রাহিমকে আমার জেলখানা থেকে ছাড়িয়ে নিয়ে যাবি? না তেজাব না, আইনকে ধোকা দেওয়া তো সহজ নয়। আইন তো তোর বিচার করবেই, কিন্তু এই দুটো ছেলেকে তুই যে কষ্ট দিয়েছিস তার বিচার আগে করবে এরা। খোল এই পোশাক, এই পোশাক পরার কোনো অধিকার তোর নেই। তোর কারণে আমি ভাইয়ের খুনের আসামি, তোর মতো নরপিশাচের বাঁচার কোনো অধিকার নেই। না, তোরা আইন হাতে নিবি না। বিপ্লব, জেল মেরো না। এই শয়তানের বিচার হবে আইনের মাধ্যমে। এই বেঁধে ফেলোকে। তোমরা এদিকে আসো। শোনো, জেলা সাহেব আপনি আসুন, জরুরি মিটিং আছে। এই হচ্ছে দাউদ ইব্রাহিমের আস্তানার নকশা। তেজাব জেলার সেজে দাউদ ইব্রাহিমকে নিয়ে যেতে এসেছিল, এখন আমি তেজাব সেজে দাউদ ইব্রাহিমকে নিয়ে ওদের আস্তানায় ঢুকবো এবং পুরো গ্যাংটাকে হাতে নাতে ধরবো। তোমরা এই নকশা মতো পৌঁছেছিল। পিওর গাওয়া ঘি, সব ডুপ্লিকেট। দিয়ে যা, দিয়ে যা সবাই। আরে ভাই, ভয় পেয়ে গেলে? আরে না না, এতদিন ভালো মানুষ সেজেছিলাম তো, ভালো মানুষ। কি ব্যাপার ভাইয়া, থাপ্পড় মারলে না? আমার চেন খোলা। আমার জুতার ফিতে খোলা, বেঁধে দিলে না? না মানে তোরা বড় হয়েছিস তো, এ সময় তোদের গায়ে হাত দেওয়া ঠিক না। Hello, Mr. Tezab. Who are you?
সত্যি করে বল, কে তুই? কেন ডার্লিং, আমি তেজাব। তেজাব সত্যি তুই তেজাব? মিথ্যে কথা। কে বলেছে মিথ্যে কথা? আমি তেজাব, অপরাধ জগতের একমাত্র কিং তেজাব। এসব কি আবল তাবল বকছই না? তুমি আমাকে চিনতে ভুল করছো। ভুল আমি করি। আমি নিশ্চিত যে তুই তেজাব না, আর তা প্রমাণ করার জন্য সাথে করে নিয়ে এসেছি। ওই দেখ, দুর্জয় বিপ্লবের মা। এখনই প্রমাণ হয়ে যাবে আসল আর নকল। হুম। গুলি করো। ডার্লিং, দাউদ ইব্রাহিমকে তো নিয়ে এলাম, টাকা কোথায়? টাকা টাকা পেয়ে যাবে, আগে গুলি করো। কি হলো, থামলে কেন জেলার? গুলি করো, গুলি করে প্রমাণ করো তুমি তেজাব। হয় তুই গুলি করবি, আর না হলে তুই জেলা শেষ। স্যার, স্যার, চারিদিকে পুলিশ হামলা করেছে, আমাদের গুলি লেগেছে। ওই সবাইকে বল আর্মস ফেলে দিতে, বল। এই অস্ত্র ফেলে দে, ফেলে দে। কিরে পালোয়ান, নাটকটা কেমন লাগলো? হ্যাঁ না, ভালো লাগেনি। এবার আমার নাটক দেখ। এই অস্ত্র ওঠা। এই বুড়ি, এই দুটো তো ছেলের বউ, তাই না? দেখলি, টাকাও তোকে বাঁচাতে পারলো না দাউদ।
শরীরের তেল এখনো কমে নাই। কথায় আছে না, নারী ছলনাময়ী, কখনো বুড়ি কখনো সাংবাদিক। তোমারে আমি এই হুলোর নিচে ফালাইয়া চ্যাপটা বানাইয়া তোমারে পাঠান দিয়া ওকে নিয়ে যা। ওর চিকনাই বেড়েছে, ওর চিকনাই আমি থানায় গিয়ে কমাবো। পুলিশে পবিত্র গাড়িতে না তুললে ভালো করছি, এলে গরুর মতো বাইন্দা ভ্যান গাড়িতে তুললা সোজা থানায় পাঠিয়ে দিলাম। মামা কি হলো? কি হলো মামা? মামা মামা আমার কিছু হয় নাই। তাছাড়া মা বাগিনা যেখানে আমিও আছি সেখানে। তাছাড়া দুটো বউ আছে, এবার আমি বিয়া ছাড়া যাবো না।